হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে শনিবার, তো এখন বাজে শনিবারের সকাল 10টা। তো উঠে মোটামুটি কাজকাম সব হয়ে গেছে। আমার সোনা বাবা, দুটো বাবাই উঠেছে। একটা তো আমার কাছে সারা রাত শুয়েছিল, মার কোলের মধ্যে, মানে আমার মায়ের কোলের মধ্যে শুয়েছিল। আর একটা ইয়েতে ছিল। তুমি খেয়ে নাও। হ্যাঁ, আমিও খাবো, তুমি খাও, আমি খাচ্ছি। তারপরে মা উঠে আমার মানে শরীরটা খুব একটা ভালো নেই। যাই হোক, তো কাজকাম সব হয়ে গেছে। সকালে রুটি আর পেঁপে, সয়াবিন, পটল, আলু, টমেটো যা ছিল সব কিছু দিয়ে প্রেশারে করে একটা তরকারি বানিয়েছি আর রুটি বানিয়েছি। তো এই হচ্ছে সকালের টিফিন। আর ফল দিয়েছি কান্তিবাবুকে। তো খেয়ে কান্তিবাবু বেরিয়ে গেছে। আর বাটা মাছ আনতে মানে বাটা মাছ নিয়ে এসেছে। কি রান্না বান্না করব জানি না, দেখি কি করব। আর হচ্ছে কাঁঠাল আছে, কাঁঠালটা করতে হবে। কাঁঠাল করব, শাক করব। আর আমি তো কাঁঠাল শাকটা কিছু খাবো না, আমার জন্য অন্য একটা কাঁচকলা পেঁপে টেপে দিয়ে পাতলা করে একটা ঝোল করব। এই ভালো লাগছে না, যে ঘুম হয়নি কালকে রাত্রে, দিয়ে মনে হচ্ছে শুধু ঘুম পাচ্ছে এরকম একটা ব্যাপার। শাক টাক আমি কিছু খাবো না, মার ওরা খাবে, মার কান্তি খাবে, আমি খাবো না। তো এই হচ্ছে ব্যাপার। চলো দেখাই। কাঁঠালও খাবো না, কাঁঠাল খেলেও আলু কাঁঠালের তরকারি হবে, শাক ভাজা হবে, মাছ ভাজা করবো। ঝোল টোল কেউ খায় না, বাটা মাছ ওটা ভাজা করব। আর হচ্ছে আলু কাঁঠালের তরকারি করব। আর আমার জন্য একটু কাঁচকলা পেঁপে ভাতে দেবো, ব্যাস, ওই দিয়ে হয়ে যাবে। আর কিচ্ছু করবো না। ঝোলমোল আমিও খাবো না, আমার ভাতে কোনো রুচি নেই, মুখে কোনো টেস্ট নেই, টেস্টলেস লাগছে। আর ওই যে সকালবেলায় একটা সিদ্ধ করেছি, ওটা খাবেন না আমার বাবু, মানে আমার কান্তিবাবু, ওটা খাবেন না। যাই হোক, একটু মশলা টশলা কম দিয়ে করেছি, তাতে আমার কান্তিবাবু খাবেন না। এখন দেখি, ওটা একটা তরকারি রয়েছে। তো চলো, মাকে খেতে দেবো, আমি খাবো। আমি শুধু জল মুড়ি খাবো, কিচ্ছু খাবো না। আর কালকে মেলাতে গেছিলাম আমি আর মা, বেশ ভালো লেগেছে। আজকে যেতে পারবো কি জানি না, শরীরটা ভীষণ খারাপ আজকে, জানি না যেতে পারবো কি না, হাঁটতে পারছি না। গিয়েছিলাম যে কাজের জন্য, সে কাজ আমার আজকেও হলো না, এখনও হলো না, 3 দিন 4 দিন হলো এই নিয়ে ঘোরা। তো এখন বাড়ি যাচ্ছি। কান্তিবাবুর দোকানে একটু বসেছিলাম, হাঁপ লেগে গেছে, একবারে হাঁটতে পারছি না। তো বসে এবারে বাড়ির দিকে যাচ্ছি। আর বাইরে প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর, খুব রোদ্দুর। চলো বাড়ি যাই, গিয়ে রান্না বান্না করবো। এখানে মশলাটা কষাতে দিয়েছি এঁচোড়ের, এঁচোড় আর আলু ভেজে তুলে রেখেছি আর করেছি, দেখাচ্ছি। এটা হলেই রান্না হয়ে যাবে। 1:30 বাজে। মা স্নান করে পুজো দিয়ে দিয়েছে, আর সবজিগুলো সব কেটে রেখেছিল মা, আমি একটু কাজে গিয়েছিলাম। তো এসে মা সবজি টবজিগুলো সব বানিয়ে রেখে দিয়েছিল। এবার আমার এটা হলেই হয়ে যাবে। ভাত হয়ে গেছে, সমস্ত কমপ্লিট। আর কান্তিবাবু এনেছিল একটা বেল, কারণ কান্তিবাবু বেল খেতে খুব ভালোবাসে। তো এটা থেকে তেল ছেড়ে দিলে তারপর এটা আমি প্রেশারের সিটি মেরে ভেজে রাখলাম, ভাজা হয়ে গেছে। এটা সিটি মারলে এটা দেবো। তো এটার মধ্যে একটু চিংড়ি থাকলে ভালো হতো, বাট আজকে আমাদের চিংড়ি নেই। তো শুধু আলু কাঁঠাল আর ঘি আর গরম মশলা দেবো শেষে। হয়ে গেছে। আর বাজার থেকে এনেছে হচ্ছে ওটস, হরলিক্স, এইসব কিছু টুকিটাকি আছে, সেগুলো। তেল, ওটসটা ঢালতে হবে, ঢালা হয়নি। আর ওই কিছু টুকিটাকি জিনিস, হরলিক্সটাও ঢালতে হবে, এগুলো এনেছিল। আর রান্না হয়ে গেছে। হরলিক্স ওটস দেখাই, ওট এগুলো। আর দেখি, মা স্নান করিয়ে পুজো করিয়ে দিয়েছে, স্নান পুজো আমার হয়ে, মানে মা করেছেন। আর সকালে আমি খেয়েছি জল মুড়ি, আর মা একটা রুটি খেয়েছে, 2টো রুটি, অল্প ছোট্ট ছোট্ট করে পাতলা পাতলা করে করেছিলাম। কান্তিবাবু 2টো রুটি, আর সেই একটা সবজি বানিয়েছিলাম, যেটা কান্তিবাবুর একদমই পছন্দ হয়নি, বলেছে ওটা কেউ খায়,
জলে সিদ্ধ তরকারি, কিন্তু সবজিটা ভালো করে বানিয়েছিলাম। শান্তিবাবু তেল মশলা দিলেও দোষ, আবার দিলেও দোষ। আমি কোথায় যাই বলো? এখন আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, আর আমি রোদ্রে বেরিয়েছিলাম তো একটা টোটো পেলাম না, জানো আমাদের এখান থেকে একটা টোটো পেলাম না। আমার ভালো লাগছিল না, কি বলবো, ওই তোর পায়ে পড়ি না তোর কাজের পায়ে পড়ি, আর আমার এই কাজটা করা খুব দরকার, ভীষণ এমার্জেন্সি, যার জন্য আজকে 4 দিন ঘুরলাম, এখনও পর্যন্ত হলো না। দেখা যাক কী হয়। এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, একদম সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। একটু চিংড়ি মাছ পড়লে আরও ভালো হতো, কিংবা খাসির মেটে, আমার সেসব তো নেই, তো এরকমভাবেই করতে হবে। আর আমি বলি না যে আমার তরকারির কালার কেন আসে না আমি বুঝতে পারি না, কিন্তু আমি আগে যে ফোনটায় ভিডিও করতাম স্যামসাংয়ের, সেটা থেকে না বেশ সুন্দর একটা তরকারির কালার আসতো, কিন্তু এটাতে না কালার হয় জানো তো, কিন্তু কালারটা কেন বোঝা যায় না আমি বুঝতে পারি না। যাই হোক, অনেকটাই হলুদ দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো দেবো না, কারণ যেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো গরম করতে প্রচণ্ড, কাঁচা লঙ্কা দিয়েই রান্না করেছি। আর টমেটো, যা রুটিন মশলা, টমেটো, আদা, পেঁয়াজ, রসুন পেস্ট করে দিয়েছি। তারপরে মশলাটা দিয়ে কষিয়ে আমি ভালো করে লবণ মিষ্টি স্বাদ মতো দিয়ে দিয়েছি। তো অনেক দিনের কথা বলি, 2014 সালে আমি একদিন রান্না করেছিলাম হচ্ছে ঝিঙে দিয়ে পাতলা করে মশলা ছাড়া, আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল। আর সেদিন আমার ভীষণ শরীর খারাপ ছিল, কান্তিবাবু ছিল না, আমার ছেলের এক্সাম ছিল। আর আলু পটল চচ্চড়ি মনে হয় করেছিলাম। আমাদের বাড়িতে একজন অতিথি এসেছিল, তো উনি বলছেন যে এটা, তো আমি ভাত খাওয়ার জন্য বললাম, তো উনি বলছেন যে আমি মানে ঘি দিয়েছি আর আলু পটল চচ্চড়িটা শুকনো শুকনো করে করেছি, ওটা দিয়েছি। তো উনি দেখে বলছেন না আমি এটা খাবো না। আর ঝিঙের ঝোলটা, ঝিঙে দিয়ে মাছ দিয়ে, কাতলা মাছ দিয়ে ঝোল, সেটাও উনি অতটা পছন্দ করছেন না, মানে দেখে একটু কেমন তেলের মতো লাগছে তো, পাতলা করে ঝোল, তো উনি অতটা পছন্দ করছেন না। তারপর উনি খাওয়ার পর আমাকে বলেছেন হ্যাঁ সত্যি মাছের ঝোলটা ভীষণ ভালো হয়েছে, আর মানে আলু পটলের চচ্চড়ি যে এত সুন্দর টেস্ট হয়, একটু কালো জিরে ফোড়ন দিয়ে করেছিলাম, তো খেলাম, খুব ভালো লেগেছে। তো আমি বললাম ভালো লেগেছে, বলে হ্যাঁ, বলছে দেখে আমার কেমন লাগছিল। তো পাতলা করে আলু দিয়ে ঝিঙের ঝোল করেছিলাম, মাছ দিয়ে, কাতলা মাছ দিয়ে, আর করেছিলাম। তারা কড়াটা নড়ে গেল, এই হচ্ছে ব্যাপার। আর এবার স্নান করবো, মাথায় জল দেবো, কষানো হয়ে গেছে। জল দিয়ে দেবো। বিশ্বাস করো বন্ধুরা, কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে, কাঁচা লঙ্কার কালার যদিও এতটা, কিন্তু এটাতে কেন আসছে না আমি বুঝতে পারছি না। আমার ফোনটা থেকে ভিডিও করলে কেন এরকম হচ্ছে আমি এটা বুঝতে পারছি না, জানি না। অনেক কিছু সেটিংয়ে গেলাম, বাট তাও কিছু করতে পারলাম না, জানি না কেন কি ফল্ট হচ্ছে। আর বেলের শরবত করে রেখেছি, কান্তিবাবু আসলে দেবো। শাক ভাজা, আর এটা হচ্ছে কাঁচকলা, পেঁপে, পটল, একটুখানি বেগুন, সব কিছু দিয়ে চুনো মাছ আর বাটা মাছ দিয়ে একটা ঝোল। এটা মায়ের, মানে মা আর কান্তিবাবুর জন্য, আমি মাছ খাবো না। আর এখানে হচ্ছে ডাল, মুগ ডাল করেছিলাম সবজি দিয়ে, তড়কা ডাল মতো। আর এখানে করেছি আলু কাঁঠালের তরকারি, যেটা বানিয়েছিলাম, যেটা করেছিলাম, দেখেছো লাইট আসছে না একদম, কিন্তু কালারটা ভালো হয়েছে। এরম আসছে কেন আমি বলতে পারবো না। আর তার নিচে রয়েছে ভাত। এইটা হচ্ছে কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে পাতলা করে একটা তরকারি, শুধু এই তরকারিটা দিয়ে আমি খাবো। আর দই আছে, একটু দই নেব। আর এই হচ্ছে মেনু আজকে দুপুরের। এটা কাঁঠালের তরকারি, ঘি গরম মশলা দিয়েছি, জানি না খেতে কেমন হবে। এটা চুনো মাছের তরকারি, এটা শাক ভাজা, আর এটা হচ্ছে ডাল সকালের। তো এই কটা হচ্ছে আজকের মেনু, একটাও বাসি পচানো, সব আজকে সকালে রান্না করেছি। একটা মিষ্টি দই আছে, দই নেব। চলো ভাত বাইরে খেতে দিই। আর আমি চুলটা একটু শ্যাম্পু করলাম, গরম লাগছিল খুব। আমি গেছিলাম, এসে রান্না টান্না করলাম, করে চুলটা শ্যাম্পু করলাম, করে এবার খেয়ে টেনে ঘুমাবো, কারণ ঘুমটা না আমার খুব দরকার। মানে কি বলবো, স্নান টান করে
ফ্রেশ হয়ে মাথায় হড়হড় করে অনেকটা জল ঢেলেছি, জানো তো, জল ঢেলেই যাচ্ছি, তাও মনে হচ্ছে আমার বাথরুমের দরজাটা খোলা আছে, লাগাতে হবে। ঢেলেই যাচ্ছি, তাও মনে হচ্ছে না যেন যে দুধ পাচ্ছি, মনে হচ্ছে আরও ঢালি, যত জল আছে সব ঢালি। ছোটো কান্তিবাবু স্নান হয়ে গেছে, খেতে দিই। এখন বেরিয়েছে আমার টুকটুকিকে খুঁজতে। দুটো কুকুরে তাড়া দিয়েছে, ছেলে আমার কোথায় ভয়ে পালিয়েছে তার ঠিক নেই। দেখি কোন দিকে গেল। কাকুলি দিকে ফোন করলাম, বললো নেই, মিনু কাকিমার পাঁচিলের ওপরে ছিল, অতটুকু দেখতে পাচ্ছি না। এরা তাই এখন খুঁজতে বেরিয়েছি, দুপুরে খেতে দেব। কোন দিকে গেল, ভয় এসে মনে হয় কোথাও ঢুকে পড়েছে। আর এই কুকুরগুলোর এত অত্যাচার হয়েছে না, তার বলার নেই। দেখি খুঁজছে। সন্ধ্যা বন্ধুরা, এই দেখো আমার টুকটুকিকে কি করেছে, দেখো এই দেখো, খামচিয়ে একাকার করেছে। তো এখানটায় ওষুধ লাগিয়ে দেবো, পায়ে ওষুধ লাগিয়ে দিয়েছি, মা স্নান করিয়ে দিল, একটু স্নান টান করে এখন ঘুমাচ্ছে, খুব ঘুমাচ্ছে ছেলে আমার। একটু দই দিয়ে ভাত খেয়েছে, খেয়ে ঘুমাচ্ছে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি ঘুমিয়েছিলাম, খুব খুব ঘুমিয়েছি। এখন বাজে 7টা। তো উঠলাম, মা সন্ধ্যা দিল, মা সন্ধ্যার আওয়াজ পেয়ে উঠলাম। কাল থেকে আমাকে সবই করতে হবে আজকে। আর এত মানে ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়েছিলাম। চলো চা খাবো। আমার টুকটুকিকে দেখালাম, টুকটুকি ঘুমাচ্ছে। আমার ছেলে আমার ইয়েতে কামড়িয়ে খামচিয়ে একাকার করে দিয়েছে। এই দেখো কুকুরে পাটাও খামচি দিয়েছে, পাটাতে ওষুধ দিয়ে দিয়েছি। ছেলে আমার ঘুমাচ্ছে। এসে স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে নিয়ে এসে স্নান করালাম। স্নানটার মা স্নান করিয়ে দিল। মা খুব ভালোবাসে টুকটুকিকে। মা পরশুদিন বাড়িতে আসেনি, মা আসে 50 বার বলছে, আরে টুকটুকি তো কই এলো না, যে 50 বার মায়ের টান করিয়ে দিল। মার সাথে খুব ভাব, আমার কাছে গা ঘেঁষে শোবে না, মায়ের গা ঘেঁষে শোবে। ওর মায়ের সাথে ওর খুব ভাব হয়েছে, খুব ভাব। মা সে 14 বার ডেকে এগুলো মায়ের স্নান করিয়ে দিয়েছে, এখন ঘুমাচ্ছে। তারপরে খুব দুধ দেবো ঘুম থেকে উঠে। মার সাথে খুব ভাব হয়েছে আমার টুকটুকি। এখন খেতে দিয়েছে। আর এই দেখো কুকুরে কিভাবে ওকে কামড়িয়েছে, দেখো একটু স্নান করিয়ে দিয়েছে মা, বললাম তো এর আগেই। তো এই দেখো ছেলেকে এখন দই দিয়ে ভাত দিয়েছি, জল দিয়েছি, এখন খাবে। কেন আস্তে আস্তে। আর আমি এখানে আটা আর জল নিয়ে বসেছি, মাখবো। আমার ছেলে খাচ্ছে। তো রাত্রে এসেছি রুটি করতে। রুটিটা তো আমাকে করতেই হবে, কারণ রুটি করতে আমার বেশ ভালো লাগে। আমার রুটি করতে গেলে কোনো আলস্য লাগে না, বরং আমার ভাত করতে বেশি সমস্যা। কারণ রুটিটা ঝটপট করে করা হয়ে যায়, আটা মেখে ঝটপট রুটি করা হয়ে যায়। তো রুটি করতে আমার ভালো লাগে। বেশি অনেকগুলো করে রুটি হলে ভালো লাগে, কিন্তু এই 3টে রুটি করতে হয়, কি আর করা যাবে, যা করতে হয় তাই করি। তো আমার মোটামুটি কাজ কমপ্লিট। আজকে আর ঠাকুর দেখতে যাইনি। এখান থেকে গান হচ্ছিল, শুনতে পাচ্ছিলাম। আমার রান্নাঘর থেকে শোনা যাচ্ছিল, দূরে গান ভেসে আসছিল, তো সেটাই শুনছিলাম। আর যেটা হচ্ছে, বললাম না শরীরটা বিশেষ ভালো নেই, যার জন্য যেতে পারিনি। তো কালকে যাব। আর আমার ছেলে থাকলে বাইকে করে যেতে পারি, কারণ অনেকটা হাঁটতে হয়, তো অতটা হেঁটে যাওয়া সম্ভব নয়। তো ফাইনালি আমার রুটি করা কমপ্লিট। রাতে শুধু রুটিটাই আছে। আর এই দেখো এখন এসেছি গপুকে খাওয়াতে। গপুকে খাওয়াতে এসেছি, গপু খাচ্ছে, মানে ওকে খাওয়াবো। খাইয়ে একবারে জামাটা ছেড়ে নিলাম, রুটি ফুটি করে একটু গা ধুয়ে ফ্রেশ হয়ে জামাটা ছেড়ে। আর ওকে ওর জন্য সেই ক্ষীরের যে চপটা এনেছিলাম, সেটা মানে রেখে দিয়েছিলাম, ওকে দেওয়া হয়নি, তো সেটাই দিলাম। তো আমাকে একটা বন্ধু কমেন্টস বলেছো যে তোমার খাটে উঠতে ঘেন্না করে, মানে আমার বিছানায় শুতে ঘেন্না করে, কেননা আমার বিছানায় আমার টুকটুকি শোয়, তার জন্য তোমার নাকি ঘেন্না করে। তো আমার সেই বন্ধুকে বলছি, আমার বাড়িতে আমার টুকটুকি আছে, থাকবে। তো তোমার যদি ঘেন্না করে, তাহলে তুমি তোমার মতো ব্যবস্থা নিও বলতে গেলে তো কিছু, কি বলতে চাইছি আশা করি বুঝতে পেরেছো। তো আমার টুকটুকি আমার কাছে থাকবে। তো আমি টুকটুকিকে নিয়ে থাকতে ভালোবাসি, আমার গপুকে নিয়ে এমনটা নয় যে
ইয়েতে করে খায়, মানে এটুকাটা একসাথে খায় এমনটা নয়। টুকটুকিকে আমি ছেলের মতো দেখি, তাই ও আমার কাছে থাকবে। তো তার জন্য আমি যাকে ভালোবাসি না, তার সম্পর্কে যদি কেউ একটু বাজে কমেন্টস করে, আমার সেই জায়গাটাতে ভীষণ খারাপও লাগে, কষ্টও লাগে, যে এইভাবে বললো বা এইভাবে। কিন্তু এখন সেগুলোকে আমি টেকেন ফর গ্রান্টেড করে দিয়েছি, কারণ কারোর কথায় কোনো যদি আমি ধরি না, সেটা নিয়ে আমি চলতে পারবো না। তো যার যা চিন্তাভাবনা নিজের কাছে রেখে দাও। তো এটাই ছিল বলার। চলো, আমার সমস্ত গোছানো গাছানো হয়ে গেছে। সময় পরে আসলাম, রুটি করলাম, কিছু কাজ ছিল সেগুলো সারলাম, আর আমার সোনা বাবাকে খাইয়ে দিলাম। এই দেখো খাইয়েও বসে আছে, ওকে ঘুম পাড়াবো। 10টা বাজে, 10টা আমার এগুলোটা ফার্স্ট আছে যদিও। এই যে 10টা বাজে, দেখা যাচ্ছে কি? এই যে 10টা বাজে, এগুলোটা ফার্স্ট আছে। তো সোনা বাবাকে খাওয়ানো হয়ে গেছে, আমার টুকটুকি ঘুমিয়ে পড়েছে, টুকটুকিরও খাওয়া হয়ে গেছে, মায়েরও মা খায়নি, মার খাওয়া হয়ে গেছে বলছে। আর এই ঘরে কিছু জামা কাপড় ছিল, সেগুলো গুছিয়ে নিলাম। আর হচ্ছে আমি একবার গা ধুয়ে উঠলাম, গরম লাগছিল, রুটি টুটি করে একবারে ফ্রেশ হয়ে গাটা ধুয়ে আমার গপুকে খাইয়ে দিলাম, যেহেতু আমার কাঁচা কাপড় ছিল। তো সমস্ত কিছু কমপ্লিট, রাত্রের কাজ আর বিশেষ কিছু নেই। তো গপুকে একটু পরে শয়ন দেবো। আর চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা নতুন দেখছো, প্লিজ 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 একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো, একটু ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসায় যেন আমি একটু একটু করে এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসায় যতটুকু এগিয়েছি, আর একটু যেন একটু একটু করে এগিয়ে যেতে পারি। এই জার্নিটা আমার কাছে খুব কঠিন, খুব টাফ একটা জার্নি, যেটা আমাকে সাকসেস হতেই হবে, এরকম একটা ব্যাপার। তো শুধু সেটা সম্ভব হবে যদি তোমরা আমাকে একটু ভালোবাসো, একটু আমাকে ভালোবাসা দাও, অবশ্যই সম্ভব হবে। চলো, সকলে ভালো থেকো। আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা নতুন দেখছো, প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করো, একটু ভিডিওটা একটু লাইক করো, একটু কমেন্টস করো। চলো, আজকের মতো আসি, টাটা, গুড নাইট। আর আমি সন্ধ্যাবেলা আজকে তরমুজ খেয়েছি। তো যেটা বারবার বলছি, বেশি করে ফল, বেশি করে জল, মাস্ট কিন্তু। তো আজকের মতো আসি, টাটা, লাভ ইউ, লাভ ইউ অল, গুড নাইট।